আজকে আমরা প্রথমে আলোচনা করব যে সমবিন্দু বলতে আমরা কি বুঝি, অর্থাৎ একাধিক সরলরেখা যে কোন ক্ষেত্রে সমবিন্দু হয়। এখন কথা হচ্ছে যে একাধিক সরলরেখার যে সমবিন্দুর যে ধারণা সে ধারণাটা আসলে কি। সেই ধারণাটা হচ্ছে এমন, আমরা ধরে নেই যে এবি একটি সরলরেখা। আমরা কি ধরে নিচ্ছি যে এবি একটি সরলরেখা, অপর একটি রেখা হচ্ছে সিডি, অপর একটি সরলরেখা হলো সিডি, অপর আরেকটি রেখা হচ্ছে ধরে নিচ্ছি আমরা ইএফ। এই যে পরস্পর পি বিন্দুতে ছেদ করলো, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো হচ্ছে তিনটি সরলরেখা। কয়টি সরলরেখা? তিনটি সরলরেখা। তার মধ্যে একটি হচ্ছে এবি, অপরটি হচ্ছে সিডি, আর আরেকটি হচ্ছে ইএফ। তাহলে তিনটি সরলরেখা পরস্পর কি করলো? পি বিন্দুতে ছেদ করলো। পি বিন্দুতে ছেদ করলো, অর্থাৎ পি বিন্দুটা হচ্ছে তিনটি রেখারই সাধারণ বিন্দু। তিনটি রেখার উপরে কিন্তু পি বিন্দু থাকলো, যেহেতু পি বিন্দুতে এই রেখা তিনটি ছেদ করছে, সুতরাং পি বিন্দুটা কি? পি বিন্দুটা হচ্ছে তিনটি রেখারই হচ্ছে সাধারণ বিন্দু, বা পি এই ক্ষেত্রে হচ্ছে ছেদ বিন্দু। এমন যদি হয় তাহলে রেখার তিনটিকে আমরা বলতে পারবো সমবিন্দু। রেখা তিনটিকে আমরা কি বলতে পারবো? সমবিন্দু, অর্থাৎ একই বিন্দু দিয়ে রেখা তিনটি অতিক্রম করছে। তাই করছে না? যেমন এবি 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 এবির উপরেও আছে পি বিন্দু, সিডি এটার উপরে আছে পি বিন্দু, আর ইএফ এটার উপরে আছে পি বিন্দু। তাহলে কি হচ্ছে? তাহলে পি বিন্দুটা হচ্ছে সাধারণ বিন্দু বা কমন বিন্দু, প্রতিটি রেখারই সাধারণ বিন্দু, বা প্রতি রেখার উপরে এই বিন্দুটা আছে। সুতরাং এই রেখা তিনটিকে আমরা বলবো সমবিন্দু। এই রেখা তিনটিকে আমরা কি বলবো? সমবিন্দু। অর্থাৎ এই পি বিন্দুর যে স্থানাঙ্ক বা পি বিন্দুর যে মান, এই মান দ্বারা এই তিনটি রেখায় সিদ্ধ হবে। তিনটি রেখা কি হবে? সিদ্ধ হবে। অর্থাৎ তিনটি রেখা অর্থ কি? তিনটি রেখার সমীকরণ। এখানে আমরা তিনটি রেখা মানে এটা বুঝাচ্ছি যে তিনটি রেখার যে সমীকরণ থাকবে, ওই সমীকরণটিকে বা সমীকরণ তিনটিকে এই পি বিন্দুর স্থানাঙ্ক বা মান দ্বারা আমরা সিদ্ধ করতে পারবো বা সিদ্ধ হবে। এটা হচ্ছে সমবিন্দু রেখার ধারণা। এখন আজকে আমরা এই সমবিন্দু বিষয়ক একটা নতুন ধরনের ধারণা শিখব, এবং সেটা আমরা কি করব? গাণিতিকভাবে প্রমাণও করার চেষ্টা করব। এখন বিষয়টা কি? এখানে বলা হচ্ছে যে দুটি ভিন্ন রেখার সমীকরণ পরস্পর যোগ বা বিয়োগ করে প্রাপ্ত নতুন সমীকরণ যে সরলরেখা নির্দেশ করে তা এবং উক্ত সরলরেখার দুইটি সমবিন্দু। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? দুটি ভিন্ন রেখার সমীকরণ। আচ্ছা, এখন আমরা দুটি ভিন্ন রেখার সমীকরণ দাঁড় করাই। যেমন হতে পারে এমন যে এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 10। এটা হচ্ছে একটি রেখা সমীকরণ যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 10। অপর একটি যে দুটি ভিন্ন রেখার সমীকরণ, এখন অপর একটি রেখার সমীকরণ হতে পারে যে এক্স মাইনাস 2y, যে এক্স মাইনাস 2y ইকুয়াল হচ্ছে 20। এক্স মাইনাস 2y ইকুয়াল 20, বা আমরা এখানে দিতে পারি 5ও দিতে পারি। আচ্ছা, 20ই দিলাম। এটা হচ্ছে অপর একটি রেখার সমীকরণ। এখন বলা হচ্ছে যে দুটি ভিন্ন রেখার সমীকরণ পরস্পর যোগ বা বিয়োগ করে প্রাপ্ত নতুন সমীকরণ যে সরলরেখা নির্দেশ করে তা এবং উক্ত সরলরেখা দুইটি সমবিন্দু। অর্থাৎ এই 1 এবং 2 নম্বর সমীকরণ আমরা যোগ করব অথবা বিয়োগ করব, তাতে যে নতুন সমীকরণটি পাবো ওটা দ্বারা যে রেখাটি নির্দেশ করা হবে সেই রেখাটি এবং প্রথম দুইটি রেখার যাদের কিনা সমীকরণ হচ্ছে 1 এবং 2 নম্বর, তারা কি হবে? সমবিন্দু হবে। অর্থাৎ এই রেখা দুইটির ছেদ বিন্দু দ্বারা
তৃতীয় যে আমরা সমীকরণটা দাঁড় করাবো এই রেখার এই সমীকরণ দুটি যোগ অথবা বিয়োগের মাধ্যমে ওই ছেদ বিন্দু দ্বারা তারা কি হবে, সিদ্ধ হবে। এই বিষয়টা আজকে আমরা এখানে দাঁড় করাবো। এখন আমরা তাহলে কি করব, দুটি ভিন্ন রেখার সমীকরণ পরস্পর যোগ বা বিয়োগ করে প্রাপ্ত নতুন সমীকরণ। তাহলে আমরা এখানে প্রথমে কি করব, এই 1 এবং 2 নম্বর সমীকরণকে যোগ করব। তাহলে 1 এবং 2 যোগ করে, আচ্ছা যোগ করব। আর যোগটা কেমন করব, বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করব আর ডান পক্ষের সাথে ডান পক্ষ। সমীকরণের যোগ যেটা নিয়ম, বাম পক্ষের সাথে বাম পক্ষ, ডান পক্ষের সাথে ডান পক্ষ। তাহলে x - 2y ইকুয়াল হচ্ছে 20। এখন আমরা কি করতেছি, যোগ করতেছি, সুতরাং এটা হবে 2x আর এখানে হবে -y সমান সমান হবে 30। এই যে 3 নম্বর একটি সমীকরণ পেলাম। তাহলে এই যে সমীকরণটি যে রেখা নির্দেশ করবে, এই রেখাটি এবং 1 নম্বর এবং 2 নম্বর এই দুটি রেখা সমবিন্দু হবে। আচ্ছা, এই বিষয়টা কিভাবে আমরা দাঁড় করাতে পারি, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে তিনটি রেখা সমবিন্দু হলে কি ঘটনা ঘটে, বা কোন ক্ষেত্রে আমরা তিনটি রেখাকে সমবিন্দু বলতে পারি, যদি একই বিন্দু তিনটি রেখাতে থাকে বা একই বিন্দুতে তিনটি রেখা ছেদ করে। একই বিন্দুতে যদি তিনটি রেখা ছেদ করে সেই ক্ষেত্রে রেখা তিনটি হয় সমবিন্দু। এটা কিন্তু আমরা এই আলোচনার শুরুতেই এই ধারণাটা নেওয়ার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি, এবং সেই সাথে আমরা এটাও জানছি যে ওই বিন্দুর স্থানাঙ্ক বা ওই বিন্দুর মান দ্বারা তিনটি রেখায় সিদ্ধ হবে। এখন ওই বিন্দুটা আমরা কি করে পেতে পারি, আচ্ছা দুইটি রেখা যে বিন্দুতে ছেদ করবে তৃতীয় রেখাটি অবশ্যই ওই বিন্দু দিয়ে যাবে, তবে তো সমবিন্দু হবে। সুতরাং আমরা 1 নম্বর এবং 2 নম্বর রেখাটি সমাধান করব। সমাধান করে যে বিন্দুটা পাবো সেই বিন্দু দ্বারা আমরা 3 নম্বর রেখাটিকে সিদ্ধ করার চেষ্টা করব। যদি সিদ্ধ হয় সেক্ষেত্রে আমরা বুঝে যাব যে এই যে 3 নম্বর রেখাটি এবং 1 এবং 2 নম্বর রেখা তিনটি হচ্ছে সমবিন্দু। এখন আমরা কি করব, 1 এবং 2 নম্বর রেখার সমাধানটা করব। আচ্ছা, এখন 1 এবং 2 কিভাবে আমরা সমাধান করতে পারি, 1 এবং 2 যদি আমরা বিয়োগ করি, 1 এবং 2 আমরা কি করব, বিয়োগ করব। তাহলে 1 বিয়োগ 2 করে, এখন 1 এবং 2 যদি বিয়োগ করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, x থাকবে না। এটা অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করার চেষ্টা করব, x কিন্তু এখানে থাকবে না। আচ্ছা, x যদি না থাকে তাহলে কি হবে, এখন দেখি আমরা আগে বিয়োগটা করি। সমান সমান 10 x - 2y সমান সমান হচ্ছে 20। এখানে আমরা বিয়োগ করবো, তাহলে এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা 0 হয়ে গেল। তাহলে 3y ইকুয়াল হচ্ছে -10, অতএব y সমান সমান -10/3। তাহলে y সমান সমান কি হলো, -10/3। এখন আমরা y এর মানটা যদি 1 নম্বর সমীকরণে বসাই তাহলে x এর মানটা পাবো। এখন 1 নংয়ে y সমান সমান -10/3 বসিয়ে, আচ্ছা আমরা বসাই x প্লাস -10/3 ইকুয়াল হচ্ছে 10। অতএব x সমান সমান 10 প্লাস 10/3 সমান সমান হবে 3, এটা হবে 30 প্লাস 10 সমান সমান হলো 40/3। তাহলে x এর মান পেলাম আমরা 40/3 আর y পেলাম হচ্ছে -10/3। তাহলে ছেদ বিন্দুটি কি দাঁড়ালো, ছেদ বিন্দুটি হবে x হচ্ছে 40/3 আর y হচ্ছে -10/3। এখন এই ছেদ বিন্দু, এটা কিন্তু 1 এবং 2 নং রেখার ছেদ বিন্দু। এখন 1 এবং 2 নং রেখার ছেদ বিন্দু দিয়ে আমরা 3 নম্বর রেখাটা সিদ্ধ করানোর চেষ্টা করব। এখন 3 নং সমীকরণটা কি হচ্ছে, 2x - y সমান সমান 30। এখন আমরা এই বিন্দুটা কি করব, এখানে স্থাপন করব। আচ্ছা, এখন আমরা স্থাপন করি। এখন এত
দ্বারা সিদ্ধ করি, আচ্ছা মানে সিদ্ধ করি দেখি কি হয়। 2 এই যে x এর মান এখানে বসাবো 40/3 মাইনাস y, আর y এর স্থলে y এর মানটা বসাবো -10/3 ইকুয়াল কি হচ্ছে এখানে 30। আচ্ছা বা এখন এটা কি হবে 80 হবে, 80/3 মাইনাস হবে প্লাস 10/3 ইকুয়াল হচ্ছে 30 বা আমরা 3 এখানে হলো 80 প্লাস 10 সমান 30, এখানে 90/3 সমান 30, অতএব 30 সমান 30। বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু সমান হলো। তার মানে এই যে ছেদ বিন্দুটি দ্বারা এই 3 নম্বর রেখাটি সিদ্ধ হলো। এটার অর্থ কি? এটার অর্থ এটাই হলো যে এই বিন্দুটি এই রেখারও একটি বিন্দু, অর্থাৎ এই ছেদ বিন্দু 1 নম্বর এবং 2 নম্বর রেখার ছেদ বিন্দু, এটা কি হবে? এটা 3 নম্বর রেখারও একটি বিন্দু, অর্থাৎ রেখা তিনটি কি হলো? সমবিন্দু হলো। সুতরাং আমরা কি বিষয়টা এখানে দাঁড় করাতে পারলাম যে 1 নম্বর এবং 2 নম্বর রেখা যোগ করলে যে 3 নম্বর সমীকরণটা পাওয়া যায়, অর্থাৎ 3 নম্বর সমীকরণ দ্বারা যে তৃতীয় একটি রেখা আমরা নির্দেশ করতে পারি, এই তৃতীয় রেখাটি কি হবে? প্রথম রেখা দুটির সমবিন্দু হবে। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।